ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? ধন্যবাদ। আমরা আসলাম তোমাদের এই তারুণ্যের মেলায়, আমরা তোমাদের সাজসজ্জা এবং তোমাদের অ্যাক্টিভিটি দেখার জন্য। তো এবারে আমি তোমাদের এই জিনিসগুলো আমি জানার চেষ্টা করব যে তোমরা কি নিয়ে তোমাদের চিন্তা ভাবনা। তো এই একটা পোস্টার দেখতে পাচ্ছি, একজন আসো। এই পোস্টারটা কি? নারী পুরুষ বৈষম্য নয়, একসাথে সব করব জয়। হ্যাঁ, একসাথে নারী পুরুষ বৈষম্য নয়, একসাথে সব করব জয়। ও আচ্ছা, মেন ওমেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর এ পোস্টারটা কি? ভোট ডাকাতি দূর করি, গণতন্ত্র মুক্তি করি। ও, ভোট ডাকাতি দূর করি, গণতন্ত্র মুক্ত করি। এরপরে বাম পাশে এই যে পোস্টারটা, এটা কি? সাম্প্রদায়িকতা আর নয়, সকল ধর্মের মিল চাই। ও, মিল চাই চাই, বেশ। তো এরপরে এইটা? বেকারত্ব দূর করে জনসম্পদ গড়ে তুলি। বেকারত্ব দূর করার একটা স্লোগান। ক্ষমতার পুলিশ হোক জনতা। হ্যাঁ, পুলিশ নয়, ক্ষমতার পুলিশ হোক জনতার। আর এই ছবিগুলো কিসের ছবি? এগুলো হচ্ছে পুলিশ ও সাধারণ মানুষের যে একটা 2024 সালে যে জুন মাসে একটা জুলাই মাসে একটা ইয়ে ছিল, সেই বিপ্লবের। এটা কি? 5-8 দিন শেষ, অধিকারের 5-8 দিন শেষ, অধিকারের বাংলাদেশ। এটা স্বৈরাচারীর স্বৈরাচারীর ঠাঁই নাই আমাদের নতুন বাংলায়। এইটা কার ছবি? এটা হচ্ছে আবু সাইদের ছবি। আবু সাইদের ছবি। এটা কি লেখা এখানে? স্বৈরাচারী নিপাত যাক। এটা কিসের পোস্টার? মেধা পাচার আর নয়, মেধার যেন মূল্যায়ন হয়। হ্যাঁ, মেধা পাচার আর নয়, মেধা যেন মূল্যায়ন হয়। দুর্নীতিকে না বলি, সুশাসনের দেশ গড়ি। ঘুষ ও দুর্নীতি না বলি, সুশাসনে দেশ গড়ি। এই সুশাসন না? আচ্ছা, এটা শিক্ষা গুরুর বেদ চাই, তাহলে আদর্শ ছাত্র মিলবে ভাই। সত্যি কি তাই? শিক্ষা গুরুর বেদ চাই না? বেদ কি একেবারে ঠিক? তো যাই হোক, তোমাদের যে চিন্তা চেতনা সেটাই আমরা বোঝার চেষ্টা করি। আইন মেনে চলি, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনি। কেন ট্রাফিক আইন যদি না মানি তাহলে কি সমস্যাটা কোথায়? ট্রাফিক আইন না মানলে আমরা বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হব। অনেক প্রাণহানি ঘটে, এই তো? আচ্ছা আচ্ছা। নিচে এটা কি? এটা হচ্ছে মুগ্ধর ছবি, সেই পানির ভিতরে। হ্যাঁ, পানি দিয়েছিল নির্যাতনের সময় সবাইকে। এই মুগ্ধর জীবনী কি পাঠ্য বইয়ে এবার স্থান পেল 2025-এ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে বইগুলো বোধহয় মার্কেটে এখনো আসেনি। রিজার্ভ ফান্ড মজবুত করি। ও, টাকা পাচার কেন? টাকা পাচার কিভাবে হয়? টাকা তো ব্যাংকে থাকে, কিভাবে পাচার হয়? টাকা পাচার হয়ে যায় অবৈধভাবে, তাই না? হুন্ডি বা কোনো ওয়ে, যত পথ আছে তার মাধ্যমে বোধহয় টাকা বিদেশে যায়, সেইটা তোমরা তুলে ধরেছো। বেশ, টাকার বান্ডেল। তো আমাদের তো লোভ হচ্ছে যে এই টাকাগুলো আমারই নেওয়া বোধহয় উচিত বলে মনে হচ্ছে, নাকি? আসলে কি নেওয়া যাবে? আচ্ছা। আর নয়, আমদানি দেশীয় শিল্পে হব ধনী। ও, ইম্পোর্ট হচ্ছে, তাই না? আচ্ছা, আর নয় আমদানি দেশীয় শিল্প হব ধনী, মানে দেশের যে হ্যাঁ উৎপাদিত যে পণ্য সেটা যেন আমরা ব্যবহার করি। প্রত্যেকটায় মাছখোলা হাই স্কুলের নাম লেখা আছে, তাই না? এটা কি? নতুন বাংলাদেশ, তাই না? শপথ, সেখানে আবু সাইদের আছে। পানি লাগবে, কারো পানি লাগবে, তাই না? স্লোগানটা কার? মুগ্ধ।
তো তোমাদের এই স্টলটা দেখি সত্যি আমরা মুগ্ধ, সেই মুগ্ধর মতোই আমরা মুগ্ধ যে তোমাদের যে ইচ্ছা, তোমাদের যে চিন্তা সত্যিকার সেটা উচ্চমানের। তোমাদের মাঝে আমি একজন দর্শক এবং সমাজসেবক, আমাদের ছাত্রতুল্য নাসিম আছে। তো আমরা নাসিমের কাছে জিজ্ঞাসা করতে চাই যে নাসিম, এই যে এখানে যে পোস্টারগুলো আমরা দেখলাম এবং এই বাচ্চারা যে তাদের অভিপ্রায় ব্যক্ত করেছে, এটা কি মনে হচ্ছে? সর্বপ্রথমে ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠান করেছে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। তারুণ্যের উৎসব আমাদের মাছকুলা হাই স্কুল মাঠে এই সর্বপ্রথম এই উৎসবটা অনুষ্ঠিত হয়েছে স্যারেদের মধ্য দিয়ে, আর ছাত্ররা এটাই করেছে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বিগত দিনে আমরা একটা স্বৈরাচারী সরকারের ভেতরে ছিলাম, তার ভেতর দিয়ে আমরা এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি। এবং আমাদের বাংলাদেশে যে পরিমাণ যে অর্থ পাচার হয়েছে, এখানে যে সব পোস্টারগুলো দেখলাম, আসলেই এই বিগত দিনে এই সরকার যেভাবে লুটতরাজ করেছে, তার মধ্য দিয়ে যে আমরা এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে সেইটারে অবসান ঘটিয়েছি। এবং আমরা আশা করি সামনে আমাদের যে দিনগুলো সুন্দরভাবে যেন আমরা পরিচালনা করতে পারি। এই তারুণ্যের উৎসব আসলেই খুব সুন্দর লাগছে আমাদের কাছে। এই মাছকুলা হাই স্কুল মাঠে হয়েছে, এটাই সর্বপ্রথম আমার কাছে খুবই ভালো লাগছে স্যার। ধন্যবাদ নাসিম সাহেবকে, ধন্যবাদ স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ নাসিম সাহেবকে তার অভিপ্রায় ব্যক্ত করার জন্য। তিনি অনেক পজিটিভ কিছু কথা আমাদের সঙ্গে। ওয়ালাইকুম আসসালাম স্যার, আচ্ছা তোমরা হ্যাঁ, আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি আমাদের শ্রদ্ধেয় স্যার মোস্তফা স্যার, উনি স্টলটা পরিদর্শন করতে আসছে। তো স্যারের কাছে স্যার আমরা জিজ্ঞাসা করব যে এই যে শিক্ষার্থীরা যে স্টলটা সাজালো, এ সম্পর্কে আপনার একটি মন্তব্য আমরা চাচ্ছি স্যার। তো আমি এসে দেখলাম যে আসলে তারুণ্যের উৎসব জি উদযাপন, জি এটা আসলে যদি আমাদেরকে দেওয়া হতো হয়তো আমরা এর 10%ও পারতাম না, কারণ তরুণরাই পারে এই উৎসবটা উদযাপন করতে বা সুন্দর করে সাজাতে। তো আমি দেখে অনেক খুশি হয়েছি, অনেক আমার দেখে আমি আমার স্কুল থেকে ছুটে চলে এসেছি একটু দেখার জন্য। এত সুন্দর করে তোমরা সাজিয়েছো দেখে আমি খুবই আনন্দিত। এবং তোমরা আরও ভবিষ্যতে আরও সুন্দর করে, শুধু স্কুল না, তোমাদের সামগ্রিক জীবনে যেখানেই তোমরা থাকবে সব জায়গাগুলো এরকম সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করবে। এই এতটুকু তোমাদের পরামর্শ। স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে এবং তোমাদের স্টলের পক্ষ থেকে, যে সত্যিকার স্যার একজন শিক্ষক মানুষ গড়া কারিগর। তিনি যে নিজের মত প্রকাশ করলেন, তাতে বোঝা যায় যে তোমাদের উদ্দীপনা আগামীতে আরও বেশি হবে, এই আশাবাদ ব্যক্ত। এবং স্যারকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আমরা জানতে পেরেছি যে এই স্টলের রূপকার এবং নেপথ্যে যিনি কাজ করেছেন মোহাম্মদ আমজাদ হোসেন। আমি স্যারের কাছে জানতে চাই যে স্যার, আপনি যে পোস্টারগুলো তাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং এই স্টলটা তাদের প্রাণবন্ত করার জন্য, স্যার আপনার চিন্তা যদি একটু ভাগাভাগি করতেন আমাদের সঙ্গে। স্যার ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের এই তারুণ্যের মেলায় আমাদের স্টল ভ্রমণ করার জন্য, ভিজিট করার জন্য। আমাদের বাচ্চারা তাদের চিন্তা চেতনার কথা যখন আমাদের জানায়, তখন আমরা সেভাবে তাদের অনুপ্রেরণা দিয়ে এভাবে বলছি যে এভাবে সাজাতে হবে। তারা তাদের চিন্তা চেতনা একত্রিত করে কিভাবে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়া যায় সেই লক্ষ্যে কাজগুলো করছে। এখানে প্রত্যেকটা ব্যানারে দেখবেন 2টা পার্ট আছে স্যার। একটা লাল কোরাস দেওয়া আছে, ওটাকে আমাদের
মাইনাস করতে হবে এবং সবুজ টিক যেটা দেওয়া আছে সেটাকে আমরা সামনের দিনে যেন দেশকে এগিয়ে নেওয়ার জন্য সেটাকে অ্যাক্টিভ করব। এই দুইটা দিক তুলে ধরছে যে কোনটা আমাদের থাকবে না এবং আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কোনটা থাকবে। আর সর্বশেষ বলবো স্যার, আমাদের স্টল ভিজিট করে আপনার কেমন লাগলো? তো আমার সত্যি অভিভূত যে তাদের যে চিন্তা চেতনা এবং আপনিও নিশ্চয়ই কিছু ডিরেকশন দিয়েছেন, সেটা অভূতপূর্ব। এবং আমার মনে হয়েছে এই মফস্বল অঞ্চলে একটা স্কুল এতটা সুন্দর করতে পারে, এটা আমার কাছে অবাক ব্যাপার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আমাদের পাশে শ্রদ্ধেয় ফিরোজ স্যার আছে। ফিরোজ স্যার কাছে জানতে চাইবো যে বাচ্চাদের এই কাজ আর আগামী দিন গড়ার লক্ষ্যে তারা যে প্রত্যয়গুলো করছে, যে বাণীগুলো রেখে গেছে, এই সম্পর্কে আপনি কি বলবেন? ধন্যবাদ স্যার। আমার একটা উপদেশ, যে এখানে যে সবুজ টিক মারা যেগুলো আছে, তোমরা এইভাবে জীবন, এই উদ্দেশ্যে জীবনকে গড়ে তুলবা। সবাইকে ধন্যবাদ। বাহ, সুন্দর। স্যারের কথাটা অনেক স্যার সুন্দর। স্বল্প কথায় খুব গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। তো সকলকে ধন্যবাদ জানাই আমাদের স্টল ভিজিট দেওয়ার জন্য। এবং আমরা সকলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে প্রত্যয়গুলো করছে এগুলোকে আমরা মেনে চলবো, সবাই একসাথে মেনে চলবো ইনশাআল্লাহ। আমরা এলাম একটা স্টলে, যেখানে বেশ কিছু পিঠা আমরা দেখতে পাচ্ছি। তোমরা কে কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। তুমি 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 তোমার নাম কি? আচ্ছা, তোমার নাম? আচ্ছা, তুমি কি দলনেতা? কে দলনেতা? আর তোমার নামটা একটু বলো। তো 10ম শ্রেণী। তুমি? আচ্ছা আচ্ছা। তোমাদের দলের সদস্য সংখ্যা কত? হ্যাঁ, তা পিঠা এখনো আছে কি? এখনো বিক্রি হয়নি নাকি? ও, কিছুটা। এই বিস্কুট পিঠা মূল্য 10 টাকা পিস, তাই না? এটা কত? কি পিঠা? 25 টাকা। আর ছাঁচের পিঠা, এরা সুজির পিঠা। আচ্ছা আচ্ছা। হুম। আমরা স্টলগুলো আরও একটু ঘুরে দেখি। দ্বিতীয় দিন আজ এখানে যে ক্ষুদে বিজ্ঞানী, তাদের কার্যক্রম আমরা গতকাল দেখেছিলাম। তো আজকে কি নতুন কোনো প্রজেক্ট আছে না সেইগুলোই আছে? সেইগুলোই আছে। আচ্ছা আচ্ছা। তো এটাই কি আগুন জ্বালানো যায়? হুম, কিভাবে কই দেখি। হুম, ওই বোতলের ভিতরে কি? এটার ভিতরে পানি স্যার। পানি? স্যার, আর এটা পেট্রোল। হ্যাঁ, পেট্রোল। পেট্রোল। আচ্ছা। ও, এই প্রজেক্টের নাম কি? স্যার, পানি আর পেট্রোল মিশ্রণে একটি মিথেন গ্যাস তৈরি। মিথেন গ্যাস তৈরি, তাই না? এটা 1 লিটার তেল আর সমপরিমাণ পানি না বেশি পানি? স্যার, পানি একটু বেশি দিলে ভালো হয়। আচ্ছা। তো এতে খরচ কেমন পড়ে? স্যার, খরচ খুবই কম স্যার। তাহলে এগুলো কি আমরা বাসা বাড়িতে তৈরি করতে পারবো? অবশ্যই স্যার। এখানে কোনো দুর্ঘটনার ঝুঁকি কতটা আছে? দুর্ঘটনার ঝুঁকি স্যার খুবই কম। কম? Yes, স্যার। তাহলে আমরা কি বাসা বাড়িতে এটা তৈরি করতে পারবো? অবশ্যই স্যার। উপকরণ কি কি লাগবে? স্যার, উপকরণ পাইপ লাগবে, লোহার একটি পাইপ লাগবে যেখান দিয়ে আগুনটা বের হবে, আর এই পেট্রোল আর মনে করেন পানি। আর ওই পাশে ওইটা কি? স্যার, এটা স্যার অক্সিজেন বক্স। হ্যাঁ, অক্সিজেন বক্স। এটা দিয়ে স্যার মনে ওটা কি অক্সিজেন আলাদা করে কিনে আনতে হবে? Yes, স্যার। Yes, স্যার। অথবা স্যার কোন একটা মোটর দিয়ে মনে করেন বায়ু দিলেই হবে। ও, মানে স্যার এটার ভিতরে বায়ু দিলে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ। তোমাদের প্রজেক্টটা অনেক সুন্দর, সমাজের জন্য অতি দরকারি বলে মনে হচ্ছে। Yes, স্যার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ,
আমি এই মেলায় এসে দেখলাম যে আপনি স্টলগুলো ঘুরে দেখার চেষ্টা করছেন, তো কি দেখে কি বুঝলেন এবং আপনার অভিপ্রায় বা আপনার একটা মতামত আমরা চাচ্ছি। স্যার আমার দেখে স্যার আমি খুব মানে খুবই খুশি এবং হ্যাঁ। বিমোহিত এবং স্টলগুলো মানে হ্যাঁ। সাজানো হয়েছে সুসজ্জিত ভাবে। তারপরে প্রত্যেকটা স্টলে স্যার যাওয়ার পরে আমি হ্যাঁ। দেখছি যে তাদের যে পিঠা এবং অন্যান্য যেসব ভালা আছে যেগুলো ঝালমুড়ি টুড়ি খুব সুস্বাদু এবং খেতে খুবই মজা। আচ্ছা, এবং ছাত্রছাত্রীরা খুব উৎসাহ সহকারে আজকের এই মেলায় অংশগ্রহণ করেছে। আমি এর জন্য আমার খুব ভালো লেগেছে। আমি এ ধরনের যে উৎসব জন্য প্রতি বছর আমরা হয় এটা স্যার ওই পাশের যে লাইনে যে স্টলগুলো আছে সেগুলো দেখা পড়েছে কিনা হ্যাঁ আপনার? স্যার আমি সবগুলো ও দেখেছি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর লেগেছে আমার। হ্যাঁ। আমরা আশা করবো যেন আগামীতে এই ধরনের উৎসব বা এই ধরনের অনুষ্ঠান যদি হয় তাহলে স্যার আমাদের কাইন্ডলি ছাত্রছাত্রীরা আপনার নামটা একটু ধরবে। স্যার। আমি স্যার পাশের স্কুল আমার মাসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল কাদের। আমি স্যার আপনার পাশের স্কুলে আসি জি, জি। এবং আমি দেখে খুব সুন্দর লাগলো স্যার আপনার মাধ্যমে এই যে স্কুলটা এত সুন্দরভাবে গড়ে উঠতেছে এবং পরিচালনা হচ্ছে এর জন্য আমি স্যার আপনাকে জানাই স্যার ধন্যবাদ আপনাকে যে আপনি স্টলগুলো ঘুরে দেখার চেষ্টা করছেন এবং বাচ্চাদেরকে নিশ্চয়ই উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন যে আগামীতে মনে হয় আরও ভালো করবে এরকম। জি ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের স্টলের নামটা কি? হ্যাঁ, সাংস্কৃতিক জাদুঘর। তো তোমাদের যে উপদেষ্টা স্যার, আমরা তোমার উপদেষ্টা স্যারের কাছে একটু সাক্ষাৎকার নিব। তো স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, কেমন স্যার আছেন? আপনার নামটা যদি একটু পরিচয় দিতেন। আমি মোহাম্মদ সাইফুল আলম, হ্যাঁ। সহকারী শিক্ষক মাসকলা মাধ্যমিক বিদ্যালয়। জি, আপনার আমি class সাবজেক্টের কথাটা যদি বলতেন। আমি ইংলিশ নিচ্ছি এখানে, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ। হ্যাঁ, স্যার আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে এই স্টল খুব ক্ষুদ্র মনে হয় এর মধ্যে কিছু পুরনো ঐতিহ্য কিছু আছে। স্যার আপনি যদি একটু সারাংশ আমাদেরকে। এখানে আমাদের যেহেতু জাদুঘরই বিষয়, হ্যাঁ। এখানে অনেক কিছুই আছে, তার মধ্যে হ্যাঁ। ধাতব মুদ্রা আছে। স্যার ধাতব মুদ্রার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আকর্ষণীয় জিনিসটা কি আছে স্যার ওখানে? আকর্ষণীয় জিনিসটা এখানে অনেক পুরাতন, যেমন 1898 সালের একটা মুদ্রা আছে। তারপর ইন্ডিয়ান কিছু মুদ্রা, রূপার মুদ্রা আছে, জি যেগুলো অনেক মূল্যবান। কিছু কাঁসার প্লেট। স্যার আমি দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের কয়েকটা পয়সা এখানে আছে না, মুদ্রা আছে না? এখানে মাটির বদনা আছে, এটাও একটা ঐতিহ্য, এখন খুব একটা হ্যাঁ, দেখা যায় না। ও আচ্ছা, মাটির খুব একটা বদনা। দেখা যায় না। আর তারপরে নকশি কাঁথা, যদিও এই জিনিসগুলো খুব একটা দেখা যায় না, কমই দেখা যায়, মানুষের ব্যবহার কম। নকশি কাঁথা, আমাদের পিছনে নকশি কাঁথা আছে। আর কিছু দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র, যেগুলো আমাদের এই ঐতিহ্যটা প্রায় হারানোর পথে। হারিকেন খুব একটা দেখা যায় না এখন আর, মানুষের হারিকেন, লাইট, মোবাইল ফোন, এইটা এখন এই জিনিসগুলো বিলুপ্তির স্যার পথে। আমি একটুখানি বলি, আমার জানা মতে যদি ভুল হয় তার জন্য ক্ষমা প্রার্থী। হারিকেন যখন তৈরি হয় তার একটা ইতিহাস আছে, যে ঝড়টা 360 কিলোমিটারের উপরে বয়ে যায় আর তার নাম হলো হারিকেন। তো সেই পরিস্থিতির মধ্যে যে একটা ল্যাম্প বেঁচে থাকতে পারে এমন চেতনা নিয়ে তৎকালীন সময় যারা বৈজ্ঞানিক ছিল এই আলো মানে যন্ত্রটা তারা উদ্ভাবন করে। স্যার এছাড়াও আমাদের দেশের ঐতিহ্যের সাথে
যেমন গোলাপ জলদানি, বিভিন্ন মিলাদ মাহফিলে ও। এইগুলো খুব একটা এখন দেখা যায় না। স্যার এই জিনিসটা কি এটা 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 হলো পান পাত্র, ও। পান খেয়ে পানের ও। পিক, এই জাতীয় পান কিছু পাত্র, তাই না? এ তো দেখাই যায় না এখন। দেখা যায় না, এগুলো খুব একটা আচ্ছা, দেখা যায় না। এখানে হ্যাঁ। একটা ডিজাইন বক্স আছে, এগুলো খুব 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 দেখা যায় না এখন। হ্যাঁ হ্যাঁ স্যার, এগুলো খুব রেয়ার। ও ঢাকনা আছে নাই? ঢাকনা আছে এটার। ও আচ্ছা এটা আচ্ছা, এইভাবে খুবই সুন্দর। হ্যাঁ আচ্ছা, এই এছাড়াও এইটা তো পুরো এখানে পিতলের পুরাতন থালা। আমলের বোধহয় থালা, তাই না? কিসের থালা এটা? এটা হলো পিতলের থালা। আচ্ছা আচ্ছা, পিতলের থালা। আর এখানে আমাদের আরো একটা এখানে আছে। হ্যাঁ, ও এই কাঁসার গ্লাস। আচ্ছা আচ্ছা, আর স্যার দুই এছাড়াও- একটা পয়সা যদি আমাকে, হ্যাঁ এখানে এই পয়সা, স্যার একটু যদি ধরেন ক্যামেরার সামনে। একটু এটা কই, ওটা। এই যে এইটাই যেটা কথা বলছিলাম হ্যাঁ, আমি, হ্যাঁ। এটাই সেই 1800 সালের হ্যাঁ, মুদ্রা। 1800 সালে 1898 যখন ব্রিটিশ ছিল, ব্রিটিশ তাই না? ছিল। জি, ইন্ডিয়ান জি, জি। ইন্ডিয়ান মুদ্রা ওই মনে হচ্ছে। ভিক্টোরিয়ার হ্যাঁ। আমলের, ও ভিক্টোরিয়ার ওই আমলে। ভিক্টোরিয়ার আমলের। তো তোমাদের এই স্টলে এসে সত্যিকার আমি খুব অভিভূত। তোমাদের কাজ আগামীতে যদি এরম আয়োজন হয় তাহলে আরও সুন্দর হবে, এই আমি প্রত্যাশা করি। এবং স্যার যে তোমাদের অনুপ্রেরণা জুগিয়ে এই স্টলটা সুন্দর করার চেষ্টা করেছে, আমি স্যারকে ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হ্যাঁ।